গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে, বড় থেকে ছোট সাজাও বা মানের অধক্রমে সাজাও বা ইংলিশে বলা হয় ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তো চলো, এর আগের ক্লাসে আমরা ছোট থেকে বড় সাজানো শিখে গেছি, অনেকেই দেখেছো বা দেখোনি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তার আগেও অনেকগুলো ক্লাস করে নিয়েছি অঙ্ক সংখ্যার ধারণা। হ্যাঁ, অঙ্ক সংখ্যার ধারণা জানলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানোটা সহজ হয়ে যাবে। তো আশা করব তোমরা এই ক্লাসগুলো আমার দেখে নেবে, তাহলে তোমরা নিজেরাই পারবে। তো তোমরা অনেকেই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো শিখেই গেছো। তো যাদের একটু অসুবিধা হয় তাদের জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। যাদের করতে গিয়ে একটু অসুবিধা হয় তাদের জন্য আজকের ক্লাস। তো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো। আজকের আমি বোর্ডে 4টে অঙ্ক তুলে নিয়েছি, এরপরে আরও 2টো অঙ্ক তুলে তোমাদের বুঝিয়ে দেবো, তোমাদের নিশ্চয়ই সহজ হবে। তো চলো, প্রথমে দেখো, প্রথমে দিয়েছি দেখো 9, 13, 17, 11, 8। তো এর আগের ক্লাসে আমরা এমনিতেই ছোট থেকে বড় সাজানো শিখে গেছি। তো কেমন পদ্ধতিতে করব সেটাও আমরা জেনে গেছি। তখন ছোট থেকে বড় মানে ছোট সংখ্যাগুলো আগে লিখেছি, বা অঙ্ক সংখ্যাগুলো দেখে যে অঙ্ক সংখ্যাগুলো ছোট বা যতর ঘর ছোট সেইগুলো আগে করেছি। আর যেহেতু এখন বড় থেকে ছোট সাজাবো, তাহলে বড়গুলো আগে লিখে ফেলবো। তাহলে সবচেয়ে বড় অঙ্ক সংখ্যা কোথায় আছে, বড় সংখ্যা কোথায় আছে, কতর ঘরের সংখ্যা বড় আছে, সেইগুলো আগে খুঁজবো, খুঁজে আমরা ঝটপট করে নেব। তো চলো, এখানে দেখো 1 অঙ্কের সংখ্যা 2টো রয়েছে আর 2 অঙ্কের সংখ্যা রয়েছে। তাহলে অঙ্ক সংখ্যার ধারণার আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে, তাহলে সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো 1 অঙ্কের 3টে রয়েছে, এর মধ্যে আমার বড় কোনটা? এখানে 1 1 1 রয়েছে। তো চলো, যারা জানো সংখ্যা যে 13, 17 আর 11-র মধ্যে 17 বড়, তোমরা অনেকেই জানো এই অঙ্কগুলো, তারা সহজেই 17 লিখে নেবে। আর যারা জানো না, বুঝতে অসুবিধা হয়, তাদের আমি বলেছি দাগ দিয়ে দিয়ে করতে। তো 1 আমি পেয়ে গেছি প্রথমে। এবারে দেখতে হবে যে কার সবচেয়ে বড় আছে, এর 3, এর 7, এর 1। তো এখানে 7 আমি বড় পাচ্ছি, তার মানে 17 বড় হবে। তো ঝটপট লিখে নেব 17। 17 লিখে নিয়েছি। 17 লেখার পরে তারপরে দেখো 3 বড় মানে 13 বড় হবে, আমি 13 লিখে নেব। তারপরে আমার হবে 11। তাহলে দেখো 2 অঙ্কের সংখ্যাগুলো আমি আগে লিখে নিলাম এবং বড় সংখ্যা পেয়ে গেলাম। এবারে 1 অঙ্কের সংখ্যাতে যাব। এখানে 9 আর 8, হিসেব মতো 9 বড় হবে, কমা দিয়ে 9 লিখে নেব, তারপরে 8 লিখে নেব। তো এটা 1 অঙ্ক 2 অঙ্ক ছিল, আমরা সহজেই করতে পারবো এবং করতে পেরেও গেছি। তো চলো, এই পদ্ধতিতে করলে যত বড় সংখ্যা দিক না কেন আমরা সবই পেরে যাব। তো চলো, এবারে 2-এর দাগের যে অঙ্কটা দিয়েছি, 30, 38, 36, 32, 39। তো এইগুলো থেকে বড় কোনটা? তো প্রথম ঘরে সব দেখো 3-এর ঘরে, তাই না? 3-এর ঘরে সংখ্যা দিয়ে বড় বের করতে হবে। এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে 39 বড়, 9 বড়, 9 বড় মানে 39 বড়, আমরা এটা সহজেই বুঝতে পেরে গেছি। তারপরে দেখো 8 বড়, তো 38, আমরা এগুলো সহজেই করতে পারবো। ছোট ছোট সংখ্যা আছে, আমরা বুঝতে পেরে যাচ্ছি। আর একই ঘরের সংখ্যা, কোনো অসুবিধা নেই। এরপরে হবে আমার 36 বড়, তো 36 লিখে নেব। তারপরে হবে 32, তারপরে হবে 30। তো আমি এইভাবে সহজেই করে নিলাম। তো ভুল যাতে না হয় তার জন্য কি করতে বলেছি? গুনে নিতে বলেছি। 1 2 3 4 5, 1 2 3 4 5, ব্যাস 5টা আমি লিখে নিয়েছি। তার মানে আমি সবগুলো তুলেছি। কোনো একটা তোলা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, নম্বরটা আর পাবে না। তো চলো, 3-এর দাগে, এখানে দেখো 3-এর দাগে রয়েছে 93, 98, 5 10 9 59, 6 10 9 69, 7 10 8 78। তো এইগুলোর মধ্যে বড় কোনটা? তাহলে প্রথমেই আমি বুঝতে পারছি যে 9-এর ঘরের সংখ্যা রয়েছে, মানে 9-এর ঘরের সংখ্যা বড় হবে। তো চলো, 9-এর ঘরের সংখ্যা আমি 2টো পেয়েছি। তারপরের সংখ্যা আমি দেখবো এর 3, এর 8, মানে হিসেব মতো 98 বড় হবে, আমি ঝটপট লিখে নেব। তারপরে আমি 93 লিখে নেব বড়, যেহেতু বড় থেকে ছোট বলেছে বড়গুলো আগে লিখবো। তাহলে এরপরে কোনটা হবে? এখানে 5 6 7, তাহলে 7 বড়, তাহলে 78 বড় হবে। তারপরে হবে আমার 6 মানে 69, তারপরে 5 10 9 59 বড় হবে। তো চলো, এগুলো তো 2 অঙ্কের সংখ্যা ছিল, আমরা ঝটপট করতে পেরেছি।
এবারে যেটা দিয়েছি দেখো একটু বড় সংখ্যা দিয়েছি। তো এইগুলো এবার আমি কি করব, এইগুলো সহজেই আমি ধরতে না পারলে আমার তো পদ্ধতি বলা আছে যে আমি আগে অঙ্ক সংখ্যাগুলো দেখব কত অঙ্কের সংখ্যা রয়েছে, 2 1 3 4 5 যত অঙ্কই থাকবে না কেন, যেহেতু বড় থেকে ছোট বলেছে, যে অঙ্ক সংখ্যাটা বড় হবে তাহলে সেই সংখ্যাটা বড় হয়ে যাবে। তো চলো এখানে 4, এখানে 5, 4 3 5, তাহলে আমি 5 অঙ্কের সংখ্যা দুটো পেলাম। তাহলে এই দুটো নিয়ে আগে সাজাবো, তারপরে 4 অঙ্কেতে যাব। তো চলো এখানে 5 অঙ্কের, এখানে 5, এখানে 5 রয়েছে, তারপর এখানে রয়েছে 9, এখানে রয়েছে 1, তাহলে এটাই বড় হবে 59,870। তাহলে এটাই আমি বড় সংখ্যা সহজেই পেয়ে গেলাম। দেখো অঙ্ক সংখ্যার ধারণা থাকলেই আমি সহজেই পেরে যাব, আর কোনো অসুবিধা হবে না। তাহলে 59,870 বড় হলো, তারপরে আমার কত হবে, 51,044 বড় হবে। আমি লিখে নিলাম, আমার দুটো লেখা হয়ে গেল। এরপরে আমি যাব 4 অঙ্কের সংখ্যা। 4 অঙ্কে দেখো এটা 4, এটা 3, এখানেই বুঝতে পারছি যে এটাই বড় হবে, 4,725, 4,725 বড়। তারপরে হবে 3,269, 3,200, 6 10 9 69 হয়ে গেল। এরপরে আমার দেখো 3 অঙ্কের সংখ্যাটা ছোট, যেটা পড়ে আছে আমি সেটাই তুলে নেব। তাহলে 200 আর 10 9 89 ছোট হয়ে গেল। তাহলে দেখো আমরা বড় থেকে ছোট সহজেই সাজিয়ে নিলাম, অঙ্ক সংখ্যার ধারণা থাকলে সহজেই সাজিয়ে নিতে পারবো। তো চলো এরকম আরও দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দিই, আরও সহজ হবে। তো স্টুডেন্টসরা দেখো আমি আরও দুটো অঙ্ক তুলে নিয়েছি। তো এই অঙ্কগুলো করলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। দেখো উপরের এই অঙ্কটা যেন 9 1 9 1 দিয়ে রয়েছে, যেন মনে হবে যে কি করতে পারবো কি পারবো না এরকম মনে হবে, কিন্তু না, তোমাদের তো অঙ্ক সংখ্যার ধারণা রয়েছে, তাহলে অবশ্যই পেরে যাবে। তো চলো বেশি অঙ্ক সংখ্যা কোনটা রয়েছে সেইটা আগে তুলে নেব, যেহেতু বড় থেকে ছোট সাজাতে বলেছি। তো এখানে দেখো 4 অঙ্ক 4 অঙ্ক 4 অঙ্ক আমি নেব না। তো দেখো এখানে 5 অঙ্ক 5 অঙ্ক রয়েছে, খুব ভালো কথা। 5 অঙ্কের প্রথমে দেখো এখানে 9, প্রথমে এখানে 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, এখানে 1, এখানে 9। তাহলে দেখো 1-এর চেয়ে 9 বেশি, তাহলে আমি কিন্তু বড় সংখ্যাটা পেয়ে গেছি। 5 অঙ্কের এখান থেকে বড় সংখ্যাটা পেয়ে গেছি 99,919। আমি এটাই প্রথমে লিখে নেব বড়, 99,919 বড়। তারপরে আমি এটাই লিখে নেব 91,199, তারপরে বড় সংখ্যা এটা হয়ে যাবে। যেহেতু এটা 5 অঙ্কের সংখ্যা মানে বড়, আমি বড় তুলে নিলাম। এরপরে দেখো এই তিনটেই 4 অঙ্ক রয়েছে। তো 4 অঙ্ক রয়েছে, খুব ভালো কথা। আমি প্রথমগুলো দেখবো, এর 1, এর 9, এর 1। তাহলে আমি কি করলাম, 9 পেয়ে গেলাম। তাহলে নিশ্চয়ই এটাই বড় হবে, 9,119, 9,119 বড় আমি পেয়ে গেছি। তাহলে দেখো 9,119 বড়, তারপরে লিখে নিলাম। তো এরপরে দেখো এখানে দেখো 1 আর এখানে 9, তাহলে আমি পেয়ে গেলাম বড় সংখ্যা এটাই, 1,919, 1,919 বড় হবে। তারপরে হবে 1,199, 1,199 ছোট, লাস্ট ছোট আমি পেয়ে গেলাম। তাহলে বড় থেকে ছোট আমি দেখো সহজেই সাজিয়ে নিলাম। কি খুব কি কঠিন লাগছে? নিশ্চয়ই না। যত বড় সংখ্যা দিই, তোমাদের অঙ্ক সংখ্যার ধারণা শেখা হয়ে গেছে, তারপরে ধীরে 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 একটা করে সংখ্যা দেখেই যাব। বড় থেকে ছোট সাজাতে হলে বড়গুলো আগে দাগ দিয়ে দেবো, আর ছোট থেকে বড় বলে তো ছোটগুলো আগেই দিয়ে দেবো, সেগুলো তো আগের ক্লাসে আমি বলেই দিয়েছি। তো চলো লাস্ট অঙ্ক, এটা তোমরাই পারবে, তোমরাই করতে থাকো আগে। তো আমি আগে অঙ্ক সংখ্যা দেখে নেবো। এটা 5 4 5 3 5। তো 5 অঙ্কের সংখ্যা আমি একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, আর প্রথম অঙ্ক সংখ্যা কিন্তু 5 রয়েছে। তাহলে এর পরের সংখ্যাটা থেকে আমি বড় সংখ্যাটা তুলে নেব। দেখো এর 5, এর 7, এর 6। তাহলে হিসেব মতো দেখো 57,635 বড়। তাহলে আমি বড় সংখ্যা পেয়ে গেছি। দেখো 57,635 আমি পেয়ে গেছি। এটা 55, এটা কিন্তু 56। তারপরে বড় হবে এটা, তারপরে হবে 56,573, তারপরে হবে 55,635।
37। দেখো তিনটে আমি সহজেই সাজিয়ে নিলাম। তো এরপরের বড় সংখ্যা কোনটা হবে? এটা 4 অঙ্ক 3 অঙ্ক, সহজেই বুঝতে পারলাম যে এটাই বড় হবে। 5637, তারপরে হয়ে যাবে 537। তো লাস্টে আমি ছোট সংখ্যা লিখে নিলাম। তো সহজেই আমরা করতে পারছি, দেখতে পাচ্ছ। তো যাদের একটু অসুবিধা ছিল, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।